তাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন, তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে, কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না, এমনকি আমাদের বহরমপুরের হসপিটালগুলাই মাতৃরা যেখানে মা বোনেরদের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না, তো আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। মানে এই কারণগুলো সমস্ত কিছু আমলাদের জন্যই তৈরি হচ্ছে। নিশ্চয়ই হচ্ছে। এনাদের তো ওখানে বসে বসে বোঝা উচিত যে গ্রামের মানুষের কি সমস্যা। একটা দূর দূরান্ত থেকে হুগলি থেকে এসে দেখছিলাম একজন মহিলা কন্যাপুর থেকে এসে তার বাচ্চাকে ট্রিটমেন্ট না পেয়ে করতে হয়েছে। কেন হবে এই ঘটনা? এটা তো ঠিক না। একজন মারা গেছে, তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ, সেটা জুডিশিয়াল আছে, কোর্ট আছে, কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা কেউ তার ঊর্ধ্বে নই বা আমরা উঠবো না। কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি, যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে, তারাই এই সরকারটাকে আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ, এটা আমার মনে হয়। পুলিশ কমিশনার হোক আর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হোক বা কোনো জেলার এসপি হোক বা কোনো থানার ওসি হোক, তারা দায়িত্ব সচেতন হওয়া উচিত তাদের এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে পুলিশ প্রশাসনের চলা উচিত। আমি কদিন আগেই একটা কথা বলেছি যে একটা থানার ওসি যেখানে ইনলিগেল আর লিগেল কেউ কনস্ট্রাকশন করলে বা ল্যান্ডের ম্যাটারে কোনো জায়গায় কোনো ডিসপুট আসলে ল্যান্ডের অফিসাররা যখন পুলিশের হেল্প চাইবে, পুলিশকে স্পেসিফিক চিঠি দিয়ে সেই কনসার্ন থানাকে হেল্প চাইবে, তখন থানা সেখানে ইন্টারফেয়ার করতে পারে। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা 30 বছর সিপিএমের সরকারের বিরুদ্ধে কংগ্রেস করতে গিয়ে যেভাবে থানার ওসি আর এলসিএসরা অযাচিত হস্তক্ষেপ করতেন, আমাদের এই দিদির সরকারের আমলে আমার জেলায় কোথায় কি হচ্ছে জানি না, আমার জেলার 27টা থানার মধ্যে অধিকাংশ থানাতেই কিছু মাতব্বর ওসি আছে, তারা যেখানে যাওয়া উচিত সেখানে যাচ্ছে, আমাদের কোনো বাধা নেই। যেখানে যেতে পারে না সেখানেও চলে যাচ্ছে। তার সঙ্গে তো এটাও মানে এই পুলিশ কমিশনারটাও তো তাই, মানে এই ছাত্ররা দাবি করছে যে তুমি লুটপাট করলে কেন, তুমি তথ্য প্রমাণ কেন সামনে আনলে না, তুমি তো একটা পুলিশ, তুমি তো একটা নিরপেক্ষ, এটা তো গুরুত্ব দিয়ে দেখাও। দেখুন, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বারবার বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন এবং নিজে ন্যায় বিচার দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী রাখেন। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন যে আগামী দিনে কি পদক্ষেপ করা উচিত, যথাসময়ে সেই পদক্ষেপ হবে বলে আমার বিশ্বাস। আমি এই ব্যাপারে কোনো কিছু কাউকে ডাইরেক্টলি বলতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি আমার অগাধ আস্থা রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে দফা এক দাবি এক পুলিশ কমিশনারের পদত্যাগ, এটা মানুষ তুলছে, মানে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী এটা মানুষ, সাধারণ মানুষ হয়তো কারো কাছে শুনে বা কারো এই আওয়াজটা মিডিয়ার মাধ্যমে শুনে কিছু সাধারণ মানুষ এটা বলছে, কিন্তু সাধারণ মানুষ এইরকম একটা পদমর্যাদার অফিসের ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট নেই, কারণ তাদের প্রয়োজন হয় না লালবাজারের মেন কর্ণধারের কাছে যাওয়ার, তাদের বিভিন্ন থানাতে গিয়েই তাদের কাজ হয়ে যায়। কাজেই লালবাজারের কর্ণধারের একটু ভাবা উচিত দিদি। হ্যাঁ, সেটা দিদি নিশ্চয়ই বুঝবেন এবং সময় আসলে আপনারা দেখতে পাবেন, আমিও দেখতে পাবো।
সমাধান একটা দরকার, কারণ অনেক দিন হলো একটা ঘটনা নিয়ে 1 মাস 3 দিন চলছে। আর আরেকটা একদম ছোট করে বলে দেন।